বন্ধুরা, আজকে আমি রুই মাছের ঝোল বানাবো। প্রথমে রুই মাছটাকে ভেজে নেব। নুন, হলুদ, তেল দিয়ে এটাকে মেখে রেখেছিলাম। এখন আমি এটাকে ভেজে নেব মাছটাকে আমি তেলে দিয়ে দিয়েছি। এখন একটু এক পাট হলে পরে আরেকবার উল্টিয়ে দেবো। পাট হয়ে গেছে, উল্টিয়ে দিয়েছি। আরেকবার ভেজে এটাই উল্টিয়ে নেব। রুই মাছটা তুলে রেখে দিয়েছি। এখন এই মাছ কটাও দিয়ে দেবো। আমার সব মাছ ভাজা হয়ে গেলে এটা এখন তুলে নেবো। তারপর আমি লম্বা লম্বা করে আলুটা কেটে রেখেছি, সেটাকে কেটে তুলবো। আমার আলুটাও ভাজা ভাজা হয়ে গেছে। এখন এটাকে তুলে নেবো। তারপর এটার মধ্যে জিরা তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা করে দেবো। মশলা দেবো। মশলার মধ্যে আমি এটার মধ্যে বেটেছি আমি আদা, রসুন, জিরা, পেঁয়াজ, একটু টমেটো, একটু সর্ষে দিয়ে বেটে নিয়েছি। তারপরে এর মধ্যে একটু হলুদ দিয়েছি, একটু শুকা লঙ্কা আর কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি একসঙ্গে। মশলার মধ্যে একটু আমি ধনেও দিলাম। ধনে দিয়ে এখন এই মশলাটাকে ভালো করে কষবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজ তেজপাতা জিরা দিয়ে ভাজা ভাজা করে এখন তারপরে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো, বাটা মশলাটা। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মশলাটা দিয়ে দেবো। মশলাটা টমেটোটা দিয়ে এখন ভালো করে কষাবো। এটাকে ভাজবো, ভেজে তারপরে জল দেবো। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, দেখতে পারে তেল ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আমি আলুটা দিয়ে একটু কষাবো, কষিয়ে দেবো, জলটা দেবো। আলু মশলাটা কষানো হয়ে গেল। এখন এটার মধ্যে জল দিয়ে দেবো, গরম জল। আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে মাছটা দিয়ে দেবো। মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে তারপরে নামাবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এখন একটু ভালো করে ফুটাবো, ঢেকে দিয়ে এখন ভালো করে ফুটাবো। ফুটিয়ে পরে তারপর নামানোটাকে একটু গরম মশলা দিয়ে নামাবো। পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দিয়েছি। আমার মাছের ঝোলটা রেডি হয়ে গেলে আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনার লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। মাছটা আমার হয়ে গেল।